হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, বরাবর মতো চলে আসছি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি সৈয়দ সাইদ। যেহেতু ভুলবশত এই ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আমি ধরে নিচ্ছি আপনার হাতে একটি স্মার্টফোন রয়েছে, বাট আপনি ফেসবুক পেজ ব্যবহার করেন। সেই পেজে আপনি যেই কোনো রিলেটেড ভিডিও আপলোড করে থাকেন। তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনি যখন ফেসবুক পেজে ভিডিও আপলোড করেন, আপলোড করার পর আপনারা স্ক্রিনটাকে লক্ষ্য করুন। যখন এখানে পেজে আসার পর এখানে দেখবেন যে পার্টনার মনিটাইজেশন পলিসি, এই অপশনটা যদি চলে আসে তাহলে কিন্তু কখনো আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। আর যদি আপনার ফেসবুক পেজে যদি এই অপশনটি চলে আসে বন্ধুরা, তাহলে এটাকে আপনারা কীভাবে ডিলিট করবেন, পার্মানেন্টলিভাবে কীভাবে আপনারা রিমুভ করবেন। সো সেই প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। ওকে গাইস, আই এম ওয়েলকাম ব্যাক। সো আমি প্রথমেই বলে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাতে ক্লিক করে অলে প্রেস করে দিবেন এবং এই ভিডিওটির পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনি চলে যাবেন হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টে। সো ফেসবুক পেজে চলে আসবেন। আমি এখান থেকে আমার ফেসবুক পেজে চলে আসলাম। ফেসবুক পেজে আসার পর এখান থেকে যে লোগো আইকনটি রয়েছে এখানে ক্লিক করবেন। সো আমি লোগোতে টাচ করে দিলাম। টাচ করে দেওয়ার পর এখান থেকে বন্ধুরা চলে আসবেন হচ্ছে ম্যানেজ ম্যানেজ অপশনে ক্লিক করবেন। অথবা আপনার ক্ষেত্রে ড্যাশবোর্ড দেখাতে পারে, অথবা আপনার ক্ষেত্রে ভিউ টুলস দেখাতে পারে। ওকে, আচ্ছা, যাই হোক, এখানে আসার পর এখান থেকে আপনি পাবেন হচ্ছে মনিটাইজেশন। ওকে, মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ইনস্ট্রিম অ্যাডস এই অপশনে টাচ করে দিবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখুন, আমার এখানে কিন্তু পার্টনার মনিটাইজেশন পলিসি, ওকে, সি পলিসি ইস্যু, আমার কিন্তু আমি যত ভিডিও আপলোড করি না কেন আমার এই পেজটাকে কখনো মনিটাইজ করতে পারবো না, আমার এই পেজটাকে। ওকে, তো এখান থেকে কিন্তু আমি টাকা ইনকাম করতে পারবো না। তো বন্ধুরা, এখন কথা হচ্ছে আপনারা এটা কীভাবে ডিলিট করবেন বা রিমুভ করবেন, আর এটা কেন আসে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যদি আমার পেজে চলে যাই, পেজে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে যদি আমি স্ক্রল ডাউন করি তাহলে দেখুন আমি এখানে 3-4টা ভিডিও আপলোড করেছিলাম। মাশাল্লাহ, ভিডিওতে মোটামুটি ভালো রিচ হচ্ছিল। এখানে দেখুন 212টা ভিউ চলে আসছে একটাতে, তারপর হচ্ছে একটাতে 210টা, তারপর 205টা, তারপর হচ্ছে 212টা। ওকে, তো বন্ধুরা এখন কথা হচ্ছে এই ভিডিওগুলো আমি টিকটক থেকে ডাউনলোড করে দেন আমি আমার রিলসে আপলোড করেছিলাম। এর জন্য কিন্তু আমার এখানে যেই পার্টনার মনিটাইজেশন পলিসি এটা কিন্তু চলে আসছে, যার কারণে আমি আমার পেজটাকে মনিটাইজ করতে পারবো না আর এখান থেকে টাকা ইনকাম করতে পারবো না। তো বন্ধুরা, এখন আপনারা যে কাজটি করবেন, এটাকে আপনারা যে পার্টনার মনিটাইজেশন পলিসি এটাকে রিমুভ করার জন্য আপনি চলে যাবেন হচ্ছে আপনার পেজ রিলসে যতগুলো ভিডিও রয়েছে প্রত্যেকটা ভিডিও এখান থেকে ডিলিট করবেন। তো বন্ধুরা, কীভাবে ডিলিট করতে হয় সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। ভিডিওতে চলে আসবেন। ভিডিওতে আসার পর এখানে পাবেন 3 ডট। ওকে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ডিলিট নামে একটি অপশন চলে আসবে। এখান থেকে যে দেখুন নিচে রয়েছে ডিলিটে ক্লিক করবেন, দেন পুনরায় ডিলিটে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা ভিডিওটি কিন্তু ডিলিট হয়ে যাবে। তারপর বন্ধুরা এখানে দেখুন আমি প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দিচ্ছি। সো এইভাবে কিন্তু আপনাকে প্রত্যেকটা ভিডিও ডিলিট করে দিতে হবে। আপনি যদি রিলস আপলোড করে থাকেন তাহলে সেই প্রত্যেকটা রিলস কিন্তু এখান থেকে এভাবে ডিলিট করে দিতে হবে। সো আমি প্রত্যেকটা রিলস এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখন আপনি যে কাজটি করবেন 2 থেকে 3 দিন ওয়েট করবেন। তারপর যদি আপনার ওই পার্টনার মনিটাইজেশন পলিসি এটা যদি না যায় তাহলে যে যে কাজটি করবেন এখান থেকে চলে আসবেন ম্যানেজে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে এখান থেকে মনিটাইজেশনে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। এখানে আমার নেটওয়ার্কটা খুবই কম। তারপর এখান থেকে ইনস্ট্রিম অ্যাড এখানে ক্লিক করতে হবে, পুনরায় আগের মতোই সেম। তারপর এখানে দেখেন বন্ধুরা এই পার্টনার পলিসি এর নিচে দেখুন দেওয়া রয়েছে সি পলিসি ইস্যু। ওকে, এখানে টাচ করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে দেওয়া রয়েছে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ। ওকে, আপনারা এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন আই হ্যাভ রেড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ফেসবুক ইজ রুলস
ফর মনিটাইজেশন। ওকে, এখানে একটি টিক মার্ক বক্স পাবেন, এখানে টিক মার্ক দিয়ে রিকোয়েস্ট রিভিউ এখানে ক্লিক করে দেবেন। ওকে, রিকোয়েস্ট রিভিউতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা আপনার যে আবেদনটি সেটা কমপ্লিট করা হয়ে যাবে। দেন ফেসবুক টিম আপনার এটাকে তারা চেক করবে, চেক করার পর 2 থেকে 3 দিনের ভিতরে আশা করছি যদি কোনো প্রবলেম থাকে তারা এটা সলভ করে দিবে। ওকে, দেন এখান থেকে ক্লোজে ক্লিক করে এখান থেকে ব্রেকে চলে আসবে। তারপরও যদি না যাই বন্ধুরা, 2 থেকে 3 দিন ওয়েট করার পর তারপরও যদি না যাই, তাহলে যেই কাজটি আপনি করবেন এখানে আরেকটু ওয়ে রয়েছে, সেটা হচ্ছে আপনি লাইভ করবেন। ওকে, আপনি যেটা করেন না কেন, আড্ডা দেন অথবা ঘুরতে যান, কোথাও যান, যা কিছু করেন না কেন, আধা ঘন্টা প্রতিনিয়ত একটানা আপনাকে 7 দিন ভিডিও আপলোড করতে হবে, 30 মিনিট প্লাস। ওকে, 30 মিনিটের উপরে আপনাকে ভিডিও আপলোড করতে হবে টানা 7 দিন। তারপর ইনশাল্লাহ আশা করছি আপনার এই যে পার্টনার পলিসি সেটা চলে যাবে। তো আমি আশা করছি আপনাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি। সো গাইজ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।